আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আজকে আমি একটা খুব মজার ব্যাপার নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ঠান্ডাজনিত মাথা ব্যথা। মাথা ব্যথা অনেক কারণে হতে পারে, কিন্তু আমি সবগুলা কারণ নিয়ে ব্যাখ্যা করব না। আমি শুধু ব্যাখ্যা করব ঠান্ডাজনিত মাথা ব্যথা। আমি এখানে একটা প্রবাদ বাক্য ইউজ করব ঠান্ডাজনিত মাথা ব্যথার জন্য। সেটা হচ্ছে, প্রতিকারের চেয়ে প্রতিরোধ গড়ে তুলুন। ওকে, ঠান্ডাজনিত মাথা ব্যথা কেন হতে পারে সেটা আমাদের আগে জানা দরকার। আসলে এটা যে কোনো সিজনই হতে পারে, বিশেষ করে সামার সিজনে ব্যাপারটা একটু বেশি দেখা যায়। কেননা যখন অত্যন্ত গরম পড়ে তখন টিনেজার থেকে অথবা শিশু বাচ্চা থেকে বয়স্ক সকলেই কি করে, ফ্রিজের ঠান্ডা পানি খেয়ে থাকে, অথবা আইসক্রিম খেয়ে থাকে, অথবা ঠান্ডা জাতীয় কোল্ড সফট ড্রিঙ্ক খেয়ে থাকে। তো এখন এইগুলা যদি খায় তাহলে বা পান করে, তাহলে আমাদের আসলে কেন মাথা ব্যথা হয়। এবং এছাড়া অন্য একটা কারণও মাথা ব্যথা হতে পারে ঠান্ডাজনিত। অথবা আপনি যদি লং জার্নি করেন, অর্থাৎ বেশি সময় ধরে যদি আপনার মাথার এক পাশ অথবা দুই পাশ এবং পুরো মাথার উপর বাতাস প্রবাহিত হয়, ঠান্ডা বাতাস অথবা যে কোনো বাতাস প্রবাহিত হয়, তাহলে আপনি কি করতে পারেন, মাথা ব্যথা অনুভব করতে পারেন। তো আসলে যদি ঠান্ডা পানি অথবা আইসক্রিম খায় তাহলে কেন মাথা ব্যথা হয়। দেখবেন অনেক সময় আমাদের অনেক স্টুডেন্ট অথবা টিনেজাররা, বিশেষ করে মেয়েরা, যদি আইসক্রিম দেখে তাহলে কি করে, বাজবিচার কিন্তু করে না, আইসক্রিম খেয়ে নেয়। তো আইসক্রিমের যে টেম্পারেচার সেটা কিন্তু আমাদের বডি টেম্পারেচার থেকে অনেক কম, অথবা নর্মাল যেই অ্যাটমসফিয়ার তার টেম্পারেচার থেকে অনেক কম। তো যখন এই আইসক্রিমটা তারা খায়, তখন দেখা যায় আমাদের আমাদের মুখের একটা স্বাদ আছে, স্বাদটা হচ্ছে এই যে উপরের যে পার্টটা। তো এই স্বাদটা আইসক্রিমটা যখন খায় চুষে চুষে, তখন এটা কি হয়ে যায়, উপরের এটা ঠান্ডা হয়ে যায়। তো এখানে স্নায়ুকেন্দ্র থাকে। তো এই স্নায়ুকেন্দ্রটা তখন কি হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। তো ঠান্ডা হয়ে যাওয়ার কারণে এটা তার নর্মাল টেম্পারেচার মেনটেন করার জন্য, এই যেই পার্ট, এই যে এখানে যেই ছাদটা, এই ছাদের উপরের পার্ট কিন্তু এখানে, এই পার্টটার ভিতরের অংশটা ঠান্ডা হয়ে যায়। তখন ও চায় এটার টেম্পারেচারটা কি করতে, ম্যানেজ করতে পুরো শরীরের সাথে। তো তখন হয় যেই কাজটা হয়, তো এই স্নায়ুতন্ত্র তখন অটোমেটিক নির্দেশ দেয় যে অতিরিক্ত রক্ত যাতে ব্রেনের ভিতরে প্রবাহিত হয়। যদি অতিরিক্ত রক্ত প্রবাহিত হয় তাহলে কি থাকবে, ব্রেন গরম থাকবে। তখন হার্ট থেকে অতিরিক্ত রক্ত মাথার উপরে ব্রেনের ভিতরে প্রবাহিত হয়, তখন রক্তনালিকাগুলো, ব্রেনের যে রক্তনালিকা আছে সেই রক্তনালিকাগুলো হয়ে যায়, প্রসারিত হয়ে যায়। প্রসারিত হওয়ার কারণে আমাদের যে মাথা আছে, মাথার খুলিতে কি করে, প্রেশার দেয়। এই প্রেশারের কারণে আমরা মাথা ব্যথা অনুভব করি, এই একটা কারণ। আর আরেকটা হচ্ছে সেরিব্রাল ধমনী তত্ত্ব। আসলে সেরিব্রাল ধমনী তত্ত্বর ব্যাপারে যে কথাটা বলা হচ্ছে সেটা হচ্ছে, সেরিব্রাল হচ্ছে আমাদের মস্তিষ্কের একটা অংশ। এই সেরিব্রালের ভিতরে 4টা লোব থাকে, তার ভিতরে 2টা লোবের ভিতরে একটা হচ্ছে ফ্রন্টাল লোব আর একটা হচ্ছে পেরিটাল লোব। এই 2টা লোবের ভিতরে অতিরিক্ত অক্সিজেনযুক্ত রক্ত প্রবাহিত হয়। এই রক্ত প্রবাহিত হওয়ার কারণে যে রক্তনালিকাগুলো থাকে সেগুলো প্রসারিত হয়ে যায়। আর প্রসারিত হলে এখানে একটা প্রেশার তৈরি করে, যেই প্রেশারের কারণে মাথার খুলির ভিতরে চাপ দেয়, ব্যথা অনুভব হয়। এই ধরনের মাথা ব্যথা হলে আপনি দেখবেন অনেক সময় আপনার এই যে রক্ত, যে দুই পাশে 2টা রক্তনালিকা আছে না, এটা একটু ফুলে যায়, অর্থাৎ এর ভিতরে রক্তের প্রবাহটা একটু বেড়ে যায়। আপনি অনুভব করতে পারবেন যদি আপনার এই ধরনের মাথা ব্যথা হয়। দেখবেন এই দুই পাশে যদি আপনি চাপ দিয়ে ধরেন, আপনার একটু ভালো লাগবে। তো এটা হচ্ছে মূলত কারণ মাথা ব্যথার, ঠান্ডাজনিত মাথা ব্যথার কারণ মূলত এটা। এবার আপনি যদি লং টাইম কি করেন, জার্নি করেন, তখন ঠান্ডা বাতাস আপনার মাথায় আসার পরে ঠিক সেম কাজটা করবে, আপনার মগজটাকে কি ঠান্ডা করে ফেলবে। তখনও ঠিক সেম কাজটাই হবে, মাথাটা গরম রাখার জন্য অতিরিক্ত রক্ত প্রবাহিত হবে। তো এখন ব্যাপার হচ্ছে, আমরা এই সময় অনেক সময় দেখা যায় দুপুরে আইসক্রিম খেয়েছি, বিকালে আমাদের এরকম লাগতেছে, ঠান্ডা লাগতেছে। যতক্ষণ পর্যন্ত সে পারে, ব্রেন যতক্ষণ পর্যন্ত পারে তার টেম্পারেচার রক্ষা করতে ততক্ষণ করে, যখন না পারে তখনই কি করে, অতিরিক্ত রক্ত সঞ্চালন করে। তো আমরা ব্যথার হইলে আমরা কি করি, এটা আমাদের একটা প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এই ব্যথা কি করে ভোগ করে, ব্যথা অনুভব করে। ইভেন আমরা প্যারাসিটামল অথবা পেইন কিলার, টাফনিল অথবা ভিক্স ব্যবহার করি। বিশেষ করে প্যারাসিটামল নাপাটাই বেশি ব্যবহৃত হয় মাথা ব্যথার জন্য। তো এটা খেয়ে ফেলি। আপনি একটু দেখেন, আপনার প্যারাসিটামল বা নাপা যেটাই বলেন, এটা কি আপনার ব্রেনকে গরম করে? করে না। আপনার পেইনটাকে কি করে, রিলিফ করে।
তো আপনি কি করতেছেন, প্যারাসিটামল খাচ্ছেন, অবশ্যই এটা একটা কেমিক্যাল, ওকে, এটার একটা কিন্তু সাইড ইফেক্ট অবশ্যই থাকবে, বিশেষ করে যাদের লিভারের সমস্যা অথবা যাদের লিভারের সমস্যা তাদের প্যারাসিটামল একটু ঝুঁকিপূর্ণ তাদের জন্য। ইভেন আপনি যদি দীর্ঘমেয়াদী প্যারাসিটামল খান তাহলে আপনার হার্ট স্ট্রোক মানে স্ট্রোকের ঝুঁকিতে থাকতে পারেন আপনি, ওকে। তো দেখেন এই সাইড ইফেক্টগুলো কিন্তু আপনার হতে পারে, কিন্তু আপনি যদি যখন আপনার এরকম মাথা ব্যথা হয় আপনি আপনার মাথাটা গরম করার জন্য আপনি কিন্তু কাজ করতে পারেন, তাইলে কিন্তু আপনার কি হয়ে যায়, রিলিফ হয়ে যায়। কি করতে পারেন, আপনি হালকা কুসুম গরম পানি দিয়ে আপনার মুখমণ্ডল কি করতে পারেন, ধুতে মানে ওয়াশ করতে পারেন, অথবা পানি নিয়ে গড়গড়া করতে পারেন হালকা গরম পানি নিয়ে, অথবা আপনি চা অথবা কফি খেতে পারেন, অথবা আপনার মাথাটাকে কি করতে পারেন, হালকা হিট দিতে পারেন। হালকা হিট কীভাবে দেবেন, যেমন হটপট আছে, হট ব্যাগ, সরি হটপট না, হট ব্যাগ, যেমন আমি একটা ইউজ করি, এটা আমি ইউজ করি, মানে আমার প্রায় মাথা ব্যথা হয় ঠান্ডায়, তো আমি কি করি, ওষুধ খাই না, ওষুধ না খেয়ে এটা গরম করে ইলেকট্রিক, যে ঠিক আছে সুইচ আছে এখানে, এটা গরম করে এটা দিয়ে আমি আমার মাথায় হিট দিই, হিট দিলে কিছুক্ষণ পরে এটা কি হয়ে যায়, ঠিক হয়ে যায়, ঠিক আছে। তো এখন হয় কি, তাহলে আপনার ওষুধ খেতে হচ্ছে না, তাই আপনি দেখলেন মনে করেন আপনার মাথা ব্যথা হলো, আপনি 5 মিনিট এটা ইউজ করলেন, হ্যাঁ, অথবা আপনি কফি অথবা গরম কিছু মানে মানে গরম করার জন্য যেটা দরকার আপনি এটা করলেন, আপনি দেখবেন আপনার কিন্তু ভালো লাগতেছে। যদি ভালো লাগে তাহলে আপনি ওকে, তাহলে আর আপনার ওষুধ খাওয়া দরকার নেই। এরপর আপনি যদি আবারও মনে হচ্ছে যে আপনার মাথা ব্যথা হয়, আবার আপনি একটু যদি তাপ নেন, হিট নেন, তাহলে আপনি একেবারে কি পুরো ক্লিয়ার, আপনার আর মাথা ব্যথা থাকবে না। কিন্তু এটার জন্য আমরা কি করতেছি, এটার জন্য আপনি প্রথমে একটা প্যারাসিটামল খেলেন, এরপর আবার খাইতে হবে, 4 ঘন্টা পর খেলেন, 2 দিন 3 দিন আপনার কি মাথা ব্যথা কি থাকলো, এরপর আপনি কি করলেন, চা খেলেন, কফি খেলেন। কিন্তু আপনার ব্যথাটা কিন্তু প্রথম যখন শুরু হয়েছিল তখন আপনি যদি ওষুধটা না খেয়ে আপনি যদি মাথাটাকে হিট করতেন, আপনার সাথে সাথেই ব্যথাটা চলে যেত। আপনি চাইলে এটা করতে পারেন। তো আজকের আমার এই আলোচনার ব্যাপার ছিল যে আমরা প্রতিকার না করে প্রতিরোধ করে তুলি, ঠিক আছে। যেহেতু কেমিক্যাল, ওষুধ মানি কেমিক্যাল, এটার সাইড ইফেক্ট থাকবে। তো এটাকে পরিহার করে যতটা সুন্দরভাবে আমাদের কি করা যায়, চলাফেরা করা যায়, বা যতটা সুন্দরভাবে নিজেকে গুছিয়ে বাঁচা যায়, ওইটা করলে আমার মনে হয় ভালো হবে। থ্যাংক ইউ।